আমাদের মানিকগঞ্জে আগেকার দিনে এরকম পাতা ভাজি সবাই খেত, খুব মজাদার। তো আমার আব্বা অনেক দিন ধরে বলছিল ওই পাতা ভাজি অনেক মজা, তাই আজ ভাবলাম বানিয়ে নেই। শস্য শ্যামল ফসল ভরা আমাদের এই বসুন্ধরা। আসসালামু আলাইকুম, কেমন আছে আমার আপুরা ভাইয়ারা? তো সকাল সকাল আমি ছাদে উঠে পড়ছি। দেখেন আমাদের এখানে আর্মিদের ক্যাম্প বসেছে, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর অনেক দিন পর ছাদে উঠছি, খুব ভয় ভয় লাগছিল। মা নিচে দাঁড়িয়েছিল আমাকে চঙ্গর ধরবে বলে। আর এখানে তিলগুলো আমি ডলে নিয়েছি। আর নারকেলটা যে পেরেছিলাম আনতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি জাংলায় উঠলাম পাতা পাড়তে, তো পাতাগুলো কেটে নিয়েছি। তারপর আমি নারকেলটা ভেঙে নেব। আমি এখন দেখেন এখানে চৈতা সরষা নিয়েছি, তিল নিয়েছি, আর ওই নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি সবগুলো বেটে। তারপর আমি এটাকে মিশিয়ে নেব একসাথে। আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর এখানে আমি আদা, জিরে, রসুন, দুটা কাঁচামরিচ, পেঁয়াজ সব মশলা বেটে নিয়েছি। আর পাতাগুলোর এভাবে কাটা ফেলাতে হয়। আর আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। তো আমি এখানে সব ধরনের মশলাই ব্যবহার করেছি। আর আমি কাঁচা জিরা বেটে দিয়েছিলাম, তারপর আমি গুঁড়ো করা যে জিরা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর পাতাটা আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি, কারণ অনেকে অনেকভাবে রান্না করে, আমি আজ এভাবে রান্না করলাম মুড়িয়ে মুড়িয়ে। তারপর আমি তেল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে, যারা ঝাল বেশি খান তারা আমার মতো কাঁচামরিচ দিতে পারেন। তো বারবার একটু একটু নেড়ে নেড়ে উল্টিয়ে দিতে হবে, কারণ বেশি নাড়াও দিয়েও যাবে না, কারণ তাহলে ভেঙে যেতে পারে। আমি বারে বারে উল্টিয়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। আর একটু তেল দিয়ে দিলাম, কারণ যে কোনো জিনিস রান্না করার সময় মশলাটা একটু পরিমাণ মতো দিলে ভালো হয়। তেলটা দিলাম শুধু যেন নিচে লেগে না যায়, তার জন্য। আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর দেখেন আমার পাতা ভাজিটা একদম রেডি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু সেন্টটাও কিন্তু অনেক সুন্দর আসে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন, যারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।